বন্ধুরা, আজকে আমি রান্না করছি টাকি মাছের মাখা তরকারি। আমি হাত দিয়ে মাখিয়ে কারিটা রান্না করব। আর আজকে আমি মাটির পাতিলে কারিটা রান্না করছি। আমি আজকে পাতিলটা কিনলাম, কিনে আজকে আমি টাকি মাছ রান্না করে পাতিলটা উদ্বোধন করছি। তো এখানে আমি মাছগুলো কেটে খুব ভালো করে ধুয়ে 2 পিস করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আর 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর দিব একটু ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দেব একটু রসুন পেস্ট, তারপরে দিব আমি লবণ স্বাদ মতো, তারপর দিব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, তারপর আমি একটু সরিষার তেল দিয়ে, তারপর এই যে হলুদের গুঁড়া দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব, দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে কারিটা রান্না করব। কারিটা এই যে সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন আমি হাত দিয়ে মাখিয়ে কারিটা বসিয়ে দেব। টাকি মাছ কিন্তু এই শীতের সময় খেতে খুবই মজা। এভাবে হাতে মাখিয়ে একটু সরিষার তেল দিয়ে রান্না করলে, আর বাসায় যদি একটু টমেটো থাকে তাহলে কেটে দিতে পারেন। আমার আজকে টমেটো ছিল না, তাই আমি এই যে খালি খালি রান্না করলাম। আমি এখন হাত দিয়ে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব। এই যে দেখো, এই যে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। এই যে দেখো, 15-20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখো আমার কারিটা প্রায় হয়ে গিয়েছে। আর এই যে সরিষার তেল দেওয়াতে একটু ফেনা ফেনা হয়েছে, মাটির পাতিল তো সেই জন্য। এই যে দেখো, কারিটা আমি আর বেশি টানাবো না, শুকাবো না। হয়ে গিয়েছে আমার কারিটা। এখন আমি একটু লবণ সেকে কারিটাকে নামিয়ে নিব। এই যে এই যে দেখো আমার কারিটা হয়ে গিয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ, তোমরা সাথে থাকবে, আমার ভিডিওটা দেখবে। এই যে আমি এখন বাটিতে বেড়ে নিলাম কারিটাকে খাওয়ার জন্য। আজকে আমি রান্না করেছি, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সরিষার তেলের কারি। হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকবে।